হরে কৃষ্ণা, লেটস মেক ভোগ চ্যানেলের একটি শর্টসে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে অত্যন্ত একটি বিশেষ তিথি। আজ পাপ মোচনী একাদশী। নাম থেকেই বোঝা যাচ্ছে এই একাদশী হচ্ছে সব রকমের পাপ বিনাশকারী এবং কৃষ্ণ ভক্তি প্রদানকারী মাধব তিথি। আজকের এই তিথিকে বলা হয় হরিবাসর তিথি, কারণ ভগবানের অত্যন্ত প্রিয় তিথি এবং ভক্তদেরও অত্যন্ত প্রিয় হচ্ছে এই একাদশী তিথি। আমাদের চ্যানেলের একাদশী ভিডিওগুলো আপনাদের বেশ পছন্দ হচ্ছে, আপনাদের রেসপন্স দেখেই বোঝা যায়। তাই আজকে আবারও নিয়ে এসেছি একাদশীতে কী কী ভোগ নিবেদন করা যায়। অনেকেই মনে করে শুধু সাবু খেয়ে থাকতে হয়, একেবারেই না। একাদশীতে অনেক সুন্দর সুন্দর রান্না হয়, খুব সহজে হয়। সেজন্য আমরা প্রায় একাদশীতে আমাদের ভিডিওগুলো নিয়ে আসি, যাতে আপনারাও জানতে পারেন যে একাদশীতে কী কী রান্না করা যায় এবং সেইভাবে ভোগ নিবেদন করতে পারেন। তাই আজকে আমাদের একাদশী তিথিতে কী কী রান্না হয়েছিল দেখাচ্ছি। এটা হচ্ছে সেদ্ধ বাদাম, আলু, শসা দিয়ে একটা বাদাম মাখা। তারপরে ছিল সামা চালের জাউ। তারপরে আলু, কাঁচকলা, পেঁপের সবজি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবুর পকোড়া। তার সাথে রয়েছে মিক্সড ফ্রাই, কাজু, চিনেবাদাম ভাজা, আলু ভাজা, পনির সবজি। তার সাথে রয়েছে এটা সাবুর পায়েস, ছিল সাবুর পাঁপড়, এবং এটা হচ্ছে পানি ফলের আটা বা শুটির আটা দিয়ে আলুটাকে তার মধ্যে দিয়ে পকোড়া বানানো হয়েছে। যেমন বেসন দিয়ে হয়, তো আমরা একাদশীর দিন তো শস্যদানা গ্রহণ করি না, তাই পানি ফলের আটা গুলে তার মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে ডুবিয়ে সুন্দর করে ভেজেছি। এবং জল তো ছিলই। একাদশীর দিন অবশ্যই 5 রকমের শস্যদানা বর্জন করে শুধু ফল সবজি গ্রহণ করা উচিত। কিন্তু এর বাইরেও অনেক সুন্দর সুন্দর আইটেম হয়, যেটা আপনারা এই মুহূর্তে দেখলেন। আরও দেখতে থাকুন আমাদের চ্যানেল। হরে কৃষ্ণা।